আমরা 9টি হাদিস শুনব এই রমজান মাসের ফজিলত সম্পর্কে এবং এর উপরে আমল করব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, এই হাদিসটি বুখারী শরীফের 1778 নম্বর হাদিস। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজাটাকে বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যেন তার উম্মতেরা, আল্লাহর গোলামেরা ভালোভাবে ইবাদত করতে পারে, শয়তান যেন ডিস্টার্ব না করে, এজন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 3টি বিষয় জানলাম। প্রথম বিষয়টি হলো রমজান মাসে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হয়। দ্বিতীয় বিষয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। আর 3 নম্বর বিষয় হলো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয় যেন আমরা ভালোভাবে ইবাদত করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, সিয়াম করতে পারি, কিয়াম করতে পারি, দান সদকা করতে পারি। এজন্য শয়তানকে বেঁধে রাখা হয়। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজদারদের দোয়া আল্লাহ ফেরত দেন না, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি সিয়াম করে, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য যারা রোজা রাখবে আল্লাহ ওই রোজদারের দোয়া ফেরত দিবেন না। 2 নম্বরে, যে ব্যক্তি শাসক, সৎ শাসক, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বিচার করে, বিচারের সময় পক্ষপাতিত্ব করে না, ন্যায় বিচার যে ব্যক্তি করবে ওই শাসকের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। 3 নম্বরে, যারা মাজলুম হবে, যারা জুলুমের শিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াও ফেরত দিবেন না, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নবীজি রোজদারের কথা বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দিবেন না। ওই ব্যক্তি যে দোয়াটা করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে দিবেন। 2 নম্বরে, যারা সৎ শাসক হবে তার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আর 3 নম্বরে, যারা মাজলুম হবে তাদের দোয়া আল্লাহ ফেরত দেবেন না। 3 নম্বর, বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে, তার রোজার মধ্যে লোক দেখানো থাকে না, নিয়তের মধ্যে কোনো কমতি থাকে না, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, বিশেষ করে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর কবিরা গুনাহ যেগুলো আছে, বড় বড় গুনাহ যেগুলো আছে, এগুলোর জন্য যদি ওই বান্দা তওবা করে, মানুষের হক নষ্ট করে থাকে, হক বুঝিয়ে দেয়, তাহলে বড় গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটি এত দামি মাস, এই রমজান মাসের ফজিলত এত বেশি ফজিলত, এই রমজান মাসে কোনো মানুষ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ৭৭টি ফরজের সওয়াব দান করে দেন। এখানে শেষ নয়, দয়ার নবী, মায়ের নবী বলেন, কোনো মানুষ যদি রমজান মাসে একটি নফল কাজ করে, অন্য মাসে একটি ফরজ কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ফরজের সওয়াব দান
করে দেন, বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে একটা নফল করেছেন, ওই একটা নফল নামাজ পড়েছেন, যে সওয়াব হয় ওই নামাজটাই যদি রমজানে পড়ে তাহলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। আপনি হাজারো নফলকে যদি এক জায়গায় করেন একটা সুন্নাতের সমান হবে না। হাজারো সুন্নাতকে এক জায়গায় করলে ওয়াজিবের সমান হবে না। হাজারো ওয়াজিবকে এক জায়গায় করলে ফরজের সমান হবে না। কিন্তু নবীজি বলছেন রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ ফরজের সমান সওয়াব দান করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ঢাল স্বরূপ। এই ঢাল এমন একটি অস্ত্র, জিহাদের ময়দানে শত্রু বাহিনী যখন মানুষকে আক্রমণ করে ঢাল দিয়ে ওই শত্রুর আক্রমণ মোকাবেলা করা হয়। নবীজি বলছেন যে ব্যক্তি রোজা রাখবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যখন তার কাছে আসবে, আল্লাহর পক্ষ থেকে মানুষের গুনার জন্য যখন শাস্তি আসবে, এই রোজা নামক ঢালটা আল্লাহর আযাবকে প্রতিহত করবে, বাধা দিবে। নবীজি একটা শর্ত দিয়েছেন, যদি কোনো রোজাদার রোজা থেকে মিথ্যা না বলে তাহলে তার রোজাটা ঢাল স্বরূপ ব্যবহার হবে। যদি মিথ্যা বলে দেয় তার রোজাটা দুর্বল হয়ে যায়, ফেটে যায়, ফোঁটা হয়ে যায়। যদি রোজা থেকে কেউ মিথ্যা কথা বলে তাহলে এই যে ঢাল যেটা হবে এই ঢালটা কি হয়? দুর্বল হয়ে যায়। এখন যুদ্ধের ময়দানে দুর্বল ঢাল নিয়ে আপনি দাঁড়িয়ে আছে আর শত্রু বাহিনী একটা বম্ব আঘাত করেছে, একটা তরবারি দিয়ে আঘাত করেছে, তো ঢাল কি থাকবে না ভেঙে যাবে? ঠিক তেমনি ভাবে এই রমজান মাসে যারা রোজাকে ঠিকভাবে ব্যবহার করবে, মিথ্যা বলবে না রোজা থেকে, তাদের এই ঢালটাও সুন্দরভাবে শক্তপোক্ত থাকবে। আর মিথ্যা বললে কি হবে? ঢালটা দুর্বল হয়ে যাবে। এজন্য রোজা থেকে কি করা যাবে না ভাই? মিথ্যা বলা যাবে না। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি ইবনে হিব্বানের মধ্যে এসেছে, 908 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইতিপূর্বে আপনাকে তো দেখি নাই গো নবী, মিম্বারে পা দিয়েছেন আর আমিন বলেছেন, এটা তো দেখি নাই। নবীজি বলেন ওরে সাহাবীরা, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পা দিলাম জিবরাইল ফেরেশতা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বৃদ্ধ পিতা মাতাকে তাদের জীবদ্দশায় পাবে কিন্তু পিতামাতার সেবা করে খেদমত করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। নবীজি বলছেন 2 নাম্বার ধাপে যখন পা দিলাম জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সকল উম্মত আপনার নাম শুনবে কিন্তু দরুদ পড়বে না সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নম্বরে আমি যখন আমিন বললাম, এই আমিনের কারণ হলো জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দাসত্বের মাধ্যমে নিজের গুনাহকে মাফ করাতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই 3টি কথার সঙ্গে নবীজি কি করেছেন? সাক্ষ্য দিয়েছেন, একমত পোষণ করেছেন। এই 3টি অপরাধ যদি আমাদের দ্বারা হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি যেহেতু একমত পোষণ করেছেন, সহমত জানিয়েছেন, 3টি কাজ কি? 1 নাম্বার কি ছিল? যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু সেবা করিয়ে জান্নাতি হতে পারল না। 2 নাম্বার নবীজির পরে দরুদ পড়ল না নবীর নাম শোনার পরে। আর 3 নাম্বার রমজান পেল কিন্তু ইবাদত করে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না।
এজন্য রমজান মাস আসছে ভাই, এই কথাটা আমাদের স্মরণে রাখতে হবে যেন আমাদের গুনাহগুলো আমরা মাফ করাতে পারি ইনশাআল্লাহ। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রমজানের সিয়াম আমার জন্য আর রোজাদারদের এই রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি স্বয়ং তাদের পুরস্কার দিব, একটি হাদিস। আর দ্বিতীয় হাদিসে নবীজি বলছেন, আমি আল্লাহই তাদের পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায়, বলেন তো ওই মানুষের আর কোনো সমস্যা, আর কোনো বিপদ থাকতে পারে? সব সমস্যার সমাধান আল্লাহই করে দিবেন। এজন্য এই রোজাটাকে সেইভাবেই ব্যবহার করা, পালন করা। আল্লাহ যেহেতু আমাদের পুরস্কার নিজ হাতে দিবেন, ওই কাজটাকে সেইভাবেই গুরুত্ব সহকারে আদায় করা। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ রমজানের রোজা রাখবে এবং সালাত আদায় করবে, ওই মানুষের কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং তাদের সালাতগুলো আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। রমজানের সিয়াম বলবে, ও আল্লাহ, তোমার বান্দাকে রোজার মাসে আমি খেতে দিই নাই, সারাটা দিন না খেয়ে আমি রোজা তারা পালন করেছে। নামাজ বলবে, আল্লাহ, তোমার গোলাম সারাদিন রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করেছে, তারাবির নামাজও আদায় করেছে, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিবে, আমি এটা হতে দেব না। সুবহানাল্লাহ। একদিক থেকে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে, আর একদিক থেকে নামাজ আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে যে আল্লাহ, তোমার এই গোলামকে তুমি জাহান্নামে দিবে, এটা আমি হতে দেব না। তোমার গোলামকে তুমি মাফ করে তার জন্য কি করো? জান্নাতের ফায়সালা করে দাও। সর্বশেষ 9 নম্বরে নবীজি বলছেন যে এই রোজদারের জন্য আল্লাহ জান্নাতের একটা দরওয়াজাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদাররাই প্রবেশ করবে, অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর রোজদাররা যখন প্রবেশ করে যাবে, ওই দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে। সেই দরওয়াজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র আল্লাহর ভিআইপি মেহমান এই রোজদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজানের 9টি ফজিলত শুনলাম। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। 2 নম্বরে এই রমজান মাসে রোজদারদের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজদারদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। 4 নাম্বার, এই রমজান মাসে যদি একটা নফল কাজ করেন, ফরজের সমান সওয়াব আল্লাহ দান করেন, আর একটা ফরজ করলে ৭৭টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। এরপরে 5 নম্বরে রোজা হলো ঢাল স্বরূপ। এই ঢাল দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। 6 নম্বরে নবীজি 3 ব্যক্তির জন্য হযরতে জিবরাইল ফেরেশতার বদদুয়ার সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে এরা ধ্বংস হবে। এর মধ্যে 1 নম্বর, যারা পিতামাতার সেবা করে জান্নাতি হতে পারে নাই, আর যারা নবীর করে দরুদ শুনেছে, নবীর দরুদ নাম শুনেছে কিন্তু দরুদ পড়ে নাই, আর রমজান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারেন নাই, তারা ধ্বংস হবে। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজদারদের প্রতিদান নিজ হাতে দান করবেন, এবং উনি নিজেই এই রোজদারদের প্রতিদান হয়ে যাবেন, নিজেই উনি পুরস্কার হয়ে যাবেন। 8 নাম্বার, রোজদারদের রোজা এবং নামাজ আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। সর্বশেষ 9 নাম্বার, রাইয়ান নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদাররাই প্রবেশ করবে। এজন্য আমরা সকলেই রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। এবং শুধু রোজায় রাখবো না, এই রোজা রাখার আগে আমাদের নিয়াতটাকে খালেস করে নিব, যেন নিয়াতের মধ্যে কোনো
গলদ না থাকে, কোনো কমতি না থাকে। যদি আপনার রোজাটা মানুষ দেখানোর জন্য হয় তাহলে কিন্তু একটা পুরস্কারও হবেন না। এজন্য আগে নিয়তটাকে খালেস করে নেওয়া। 2 নম্বরে আমরা শুনব যে এই রমজান মাসে আমরা কি কি ইবাদত করতে পারি, বিশেষ করে কি কি ইবাদত করব। এই রমজান মাসে আমরা 11টি স্পেশাল ইবাদত করব। এর মধ্যে 1 নাম্বার রোজা রাখবো। এই রমজান মাসটা এমন একটি মাস যে এই মাসেই রোজা ফরজ। আপনি যদি চান যে রমজানের পরে শাওয়াল মাসে রমজানের রোজা রাখবেন, এটা কি সম্ভব হবে? হবে না। এখন শাবান মাস চলছে, এখন যদি আপনি মনে করেন যে রমজানের রোজাটা আমি শাবান মাসে রাখবো, এটা কি হবে? হবে না। এজন্য এই রমজান মাসটা শুধুমাত্র এই রোজার মাস। এজন্য আমরা সকলেই যতই কষ্ট হোক না কেন রমজানের রোজা কেউই ছাড়বো না ইনশাআল্লাহ। এই রমজানের রোজা এতই দামি রোজা, নবীজি বলছেন কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, রমজানের একটা রোজা করলো না, ছেড়ে দিল, সারা বছর যদি ওই ব্যক্তি রোজা রাখে তারপরে ওই একটা রোজার সমান তার হবে না। একটা রোজার যে মহত্ব ছিল, যে সওয়াব ছিল, যে গুরুত্ব ছিল, যে দাম ছিল, সারা বছর রাখবেন তাও সমান হবে না। আর শাস্তি স্বরূপ নবীজি বলছেন যে কোনো মানুষ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে ওই একটা রোজা তো তাকে করাই লাগবে, আর শাস্তি স্বরূপ তাকে কাফারা দেওয়া লাগবে, একটানা 60টা রোজা করা লাগবে। একটা যদি বাদ দিয়ে দেন, মনে করেন যে 59টা হয়েছে, হয়ে রাখতে পারলেন না, তো সব বাদ, আবার 1 থেকে গণনা শুরু করতে হবে। কত দামি ইবাদত! এজন্য আমরা কেউই এই রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার ইবাদত আমরা করব তারাবির নামাজ 20 রাকাতেই পড়ব ইনশাআল্লাহ। আমাদের অতি জরুরি না থাকলে বা শারীরিক অক্ষমতা অসুস্থতা না থাকলে কেউই তারাবি ছাড়বো না। কেননা আমরা তো ফজিলত শুনলামই যে আপনি 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, অন্য মাসে 2 রাকাত ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। তো কেন ভাই, কি দরকার? কতই কষ্ট হয়, একটু দাঁড়িয়ে থাকবেন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবই তো তেলাওয়াত করবে। এইভাবে যদি আদায় করেন তাহলে আল্লাহ অনেক সওয়াব আমাদেরকে দান করবেন। দেখেন সারাটা বছর কিন্তু আমরা সেইভাবে ইবাদত করতে পারি না। অধিকাংশ মানুষের ফরজ নামাজ কাজা হয়ে যায়, নফলের কথা তো অনেক দূরে। এই রমজান মাসটা এমন একটি মাস যে মাসে সারা বছরের যে কমতি আছে, যে দুর্বলতাগুলো আছে, এগুলো পুষিয়ে নেওয়ার মাস। অল্প ইবাদত করবেন আর বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য আমরা সকলেই 20 রাকাতই তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। 3 নাম্বার, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব, যত পারবো দান করব। আপনি এখন যদি 1 টাকা দান করেন 1 টাকাই পাবেন, আর রোজার মাসে যদি 1 টাকা করেন কয় টাকা পাবেন? 70 টাকা। এটা সর্বনিম্ন। আল্লাহ চাইলে তার গোলামদেরকে আরো বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহর খাজানায় তো কোনো কিছুর কমতি নাই। এজন্য আমরা রমজান মাসে চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার জন্য। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কেননা এই রমজান মাসটা হলো কোরআনের মাস। কোরআনের কারণেই এই রমজান মাসটা এত দামি হয়েছে, এত শ্রেষ্ঠ হয়েছে, শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের কারণেই কিন্তু রমজান মাস দামি, অন্য কোনো কারণে না। কোরআন নাজিলের কারণেই রমজান মাসটা এত শ্রেষ্ঠ মাস। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। আর কোরআন তেলাওয়াতের পাশাপাশি চেষ্টা করব যে আয়াতটা পড়ছি এটার বাংলা তর্জমা অর্থ একটু জানার জন্য। আমরা যারা যুবক ভাই আছি
সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। তো রমজান মাসে বসে আছেন, দোকানে আছেন, কোনো কাজ নাই, চাকরিতে আছেন, অবসর সময় নষ্ট না করে মোবাইল থেকে কোরআনটা বের করবেন। মোবাইলে কোরআন পড়ার জন্য উজুর দরকার হয় না, কেননা মোবাইল একটা মাধ্যম, এই মাধ্যমে আপনি পড়ছেন। ডাইরেক্ট কোরআনে হাত দিলে উজুর প্রয়োজন হয়, কিন্তু মোবাইলে যদি কোরআন পড়েন উজুর দরকার নাই, উজু নাই তাও আপনি পড়তে পারবেন। তো আপনি বসে থেকে একটা আয়াত পড়লেন, আরবি পড়তে পারেন না, বাংলাতেও এখন ট্রান্সলেট করা হয়েছে, বাংলাতেও আপনি পড়তে পারেন। বাংলাতে একটা আয়াত পড়লেন, নিচে যে তর্জমা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এটা পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কোরআনে কি বলেছে, এটা আপনার বুঝে আসবে। তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানি কোরআন তেলাওয়াত করব, আর যারা জানি না টেলিভিশনে হোক মোবাইলে হোক কোরআন তেলাওয়াত শুনব। 5 নাম্বারে আমরা এই রোজার মাসে বেশি বেশি দোয়া করব। আমরা রমজানের ফজিলতের মধ্যে শুনলাম যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রোজদারদের দোয়া ফেরত দেন না। এজন্য নিজের জীবনের যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, যত অসুস্থতা আছে, সব আল্লাহকে খুলে খুলে বলবেন, একটা একটা করে বলবেন, ধরে ধরে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা, আমার এই অসুস্থতা, আমার এই হিংসা করে, মানুষ আমাকে শত্রুতা করে, যত সমস্যা আছে একটা একটা করে ধরে ধরে আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ আমাদের এই দোয়া, রমজানের দোয়া ফেরত দেবেন না। নবীজি আমাদেরকে এই বিষয়ে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাক্ষ্য দিয়েছেন, গ্যারেন্টি দিয়েছেন যে রমজান মাসে রোজদারদের দোয়া ফেরত দেওয়া হয় না। এজন্য বেশি বেশি দোয়া করবেন, সারা বছরের প্রয়োজনকে একসাথে করে নিয়ে বসবেন, 2টা করে 3টা করে আল্লাহকে বলতে থাকবেন। তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মনের সকল আশা পূরণ করবেন। এরপরে 6 নাম্বার, ইতিকাফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ইতিকাফ আসলেই দেখা যায় যে মুরব্বী শ্রেণীর মানুষেরা ইতিকাফ করে, যুবকেরা ইতিকাফ থেকে অনেক দূরে। যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ইতিকাফটা অনেক বড় ইবাদত। এই ইতিকাফ এজন্যই আমরা করি, রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের সম্ভাবনা আছে। আর লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত্রি সহস্র মাসের চেয়ে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ, এক রাতের ইবাদত সহস্র মাস, 1000 মাসের চেয়েও উত্তম, অনেক বেশি। এজন্য ইতিকাফ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা, কাজকামগুলো গুছিয়ে নেওয়া, যেন আমি ইতিকাফ করতে পারি। 7 নাম্বার, মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, মানুষকে ইফতার করাবেন। আপনি যদি কাউকে ইফতার করান, ওই মানুষটা সারাদিন রোজা থেকে যে সওয়াব অর্জন করবে, আপনি ইফতার করানোর জন্য ওই মানুষের সমপরিমাণ সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ, একটা মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখলো, যে সওয়াব পাবে, আপনি শুধু ইফতার করাবেন সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এজন্য সকলে চেষ্টা করবেন যে প্রতিদিন একটা করে মানুষ হলেও ইতিকাফ করাবেন। আগেকার আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এ বাড়ির ইফতারি ও বাড়িতে, ও বাড়িতে এ বাড়িতে, এইভাবে ইফতার দিয়ে আসা একটা সিস্টেম ছিল। এটা এখন আর নাই। এটা আমরা চালু করতে পারি যে রমজানের 30 দিন আমি আমার প্রতিবেশী যারা আছে, যারা একটু অসহায় আছে, গরিব আছে, 30 দিন 30টা বাড়িতে আমি ইফতার দিতে পারি। সবাই তো ইফতার খায়, আর ইফতারটা তো আমাদের নর্মাল হয় না, সবাই তো ভালো ইফতারই খায়। চাইলেই কিন্তু আমরা করতে পারি, একটা সুন্দর করে লিস্ট তৈরি করব যে 30 দিন আমি 30টি বাড়িতে ইফতার দিব। এতে কি হবে, ওই পরিবারের যত মানুষ আপনার ইফতার খাবে, যারা রোজা রাখবে, সবার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমরা করি কি, ইফতার পার্টি করি, এটা খারাপ নয়, কিন্তু আপনি যদি এই এলাকাবাসী প্রতিবেশীদেরকে দেন, এটা তো সওয়াব হলো। আর একটা প্লাস পয়েন্ট হবে যে আপনি প্রতিবেশীর যে হক আছে এটা আদায় করলেন, প্রতিবেশীর যে অধিকার আছে আপনার উপরে এটা আপনি আদায় করলেন। আপনি পেট পুড়ে খেলেন, আপনার প্রতিবেশী কষ্টে আছে, তার দিকে আপনি গুরুক্ষেপ করলেন না, খেয়াল রাখলেন না, এটা কিন্তু গুনাহগার হবেন। এজন্য এই প্রতিবেশীর হকটাও আদায় হবে এবং সওয়াব অর্জন হবে। এই জন্য আমরা এই কাজটা করতে পারি, চিন্তা করবো ইনশাল্লাহ। এরপরে 8 নাম্বার, অধীনস্থ যারা আছে, আমাদের কাজকাম যারা করে, বাড়িতে কাজের মেয়ে, দোকানের যারা বয় আছে বা দোকানে যারা চাকরি করে, এক কথায় আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাটা একটু হালকা করে দিবেন। রমজান মাসে ইফতারির আগে বা ইফতারির পরে তাদেরকে ছুটি দিয়ে দিলেন,
অন্য অন্য দিন দেখা যাচ্ছে রাত 10টা 9টা পর্যন্ত ডিউটি করে, রোজার মাসে 2 ঘন্টা আগে ছেড়ে দিলেন, বা একটু বলে দিলেন যে সকালে 1 ঘন্টা পরে তুমি এসো। এইভাবে একটু সুযোগ দিবেন যেন তারা রোজাতে একটু আরাম পায়, আরামের সঙ্গে যেন রোজা করতে পারে। এই যে 2টা 1 ঘন্টা সময় দিবেন, এর জন্য উত্তম জাযা আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। 9 নাম্বার, স্ত্রীদের কাজ হালকা করবেন। রোজার মাস আসলেই আমাদের বাড়িতে খাবারের ধুম পড়ে যায়, বিভিন্ন আইটেমের খাবার আমরা বাড়িতে বানাই। এতে করে কি হয়, আমাদের মা বোন যারা থাকে সারাদিন রোজা থেকে দুপুরের পর থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। এই পেঁয়াজি বানানো, জিলাপি বানানো, খাবার তৈরি করা, ইফতার রেডি করা, এই যে একটা প্রেশার, এটা চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার জন্য। রমজান মাসটা মূলত না খেয়ে থাকার মাস, রমজান মাসটা মূলত অল্প খাওয়ার মাস, কিন্তু রমজান আসলেই দেখা যায় যে আমাদের খাবার আরও বেড়ে যায়। সারাদিনে যা না খাই, রোজার ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত এর চেয়ে বেশি খাওয়া হয়। এজন্য চেষ্টা করব যে আমাদের বাড়িতে মা বোন যারা আছে তাদের কাজের বোঝাটা একটু হালকা করে দেওয়া, তাদের কাজটাকে একটু কমিয়ে দেওয়া। এখানে আরেকটা কথা বলি, কিছু মুরব্বী আছে আমাদের সমাজে যারা রমজান মাস আসলেই তাদের ব্রেন খিটমিটে হয়ে যায়, ছোটোখাটো কথাতেই বাড়িতে গণ্ডগোল লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, গালিগালাজ করে। এরকম আছে না? বিশেষ করে যারা মুরব্বী আছে, যুবকেরাও আছে, যারা বউ পিটানো যুবক আছে তারাও আছে, যে কথাতে না কথাতে সুযোগ পেলেই বউ মারধর শুরু করে। তো খেয়াল রাখবেন যে আপনি রোজা থাকার কারণে আপনার মেজাজ খিটমিটে হচ্ছে, বউকে মারধর করছেন, গালিগালাজ করছেন, ওই মানুষটাও তো রোজা আছে, তাই না? ওই মানুষটাও তো রোজা আছে। এজন্য এই রমজানের মাসটা হলো আত্মশুদ্ধির মাস, নিজেকে নিয়ন্ত্রণ করার মাস। আপনি রোজা থেকে যদি গালিগালাজ করেন, রাগারাগি করেন, তাহলে আপনার রোজা তো দুর্বল হয়ে গেল। রোজা নষ্ট হবে না, কিন্তু রোজাটা হালকা হয়ে গেল, সওয়াব কম পাবেন, দুর্বল হয়ে গেল। এজন্য রোজা থেকে আমাদের রাগারাগি করা, গালিগালাজ করা এগুলো করবো না ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার, আমরা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। সেহরি খেতে যখন উঠবো একটু আগে আগে উঠে 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। 11 নাম্বার, বেশি বেশি জিকির আজকার করব। রমজান মাসের 1 মিনিটও যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে আমার তারা চলে না যায়। প্রতিটি মুহূর্ত যেন কাজে লাগাতে পারি। বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবেন। রাস্তা দিয়ে চলছেন, জিকির করবেন। ঘুমাচ্ছেন, জিকির করতে করতে ঘুমাবেন। এইভাবে 24টি ঘন্টা এই রমজান মাস ইবাদতের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করবেন। কেননা এই মাসে অল্প কষ্ট করবেন, বেশি সওয়াব পাবেন। এজন্য চেষ্টা করবেন, প্ল্যান করবেন যে আমার দ্বারা যেন 1 মিনিটও নষ্ট না হয়, প্রতিটি মিনিটই যেন আমি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ।